সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব যে একটা সার্কিটে, একটা ইলেকট্রিক্যাল সার্কিটে কম্পোনেন্ট গুলা কিভাবে থাকতে পারে। সেই কম্পোনেন্ট গুলা বিভিন্ন অ্যালাইনমেন্টে থাকতে পারে। একটাকে আমরা বলতেছি সিরিজ অ্যালাইনমেন্ট, আর একটাকে বলতেছি আমরা হচ্ছে যে প্যারালাল অ্যালাইনমেন্ট, আর একটাকে আমরা বলতে পারি হাইব্রিড অ্যালাইনমেন্ট, যেখানে হচ্ছে সিরিজ এবং প্যারালাল দুইটাই থাকে। ওকে, সো আমরা হচ্ছে মূলত আজকের এই লেকচার ভিডিওতে আমরা মূলত হচ্ছে তিনটা কাজ করব। সিরিজ সার্কিট পড়বো, এরপরে প্যারালাল সার্কিট পড়বো, এরপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন গুলো সলভ করবো। ঠিক আছে, যে এগুলা কোশ্চেন গুলো সলভ করবো। ঠিক আছে, আমি যদি আমার ইউনিভার্সিটি ড্যাফোডিলের পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে এইখান থেকে আমাদের মোটামুটি প্রত্যেকবার মিড টার্মে 5 মার্কসের একটা করে কোশ্চেন আসে। ঠিক আছে, 5 থেকে 6 মার্কসের। ফাইন। তো এখানে আমরা সর্বপ্রথম দেখতেছি এ সিরিজ সার্কিট, যে কম্পোনেন্ট গুলো একটা সার্কিটে সিরিজ আকারে থাকতে পারে। ঠিক আছে, সিরিজ মানে কি? শ্রেণী। ঠিক আছে, সিরিজের বাংলা হচ্ছে শ্রেণী, সার্কিট মানে হচ্ছে বর্তনী, শ্রেণী বর্তনী। A series circuit is a circuit in which all components are connected end to end, ফর্মিং এ সিঙ্গেল পাথ ফর কারেন্ট ফ্লো। সো এখানে যদি দেখেন R1 একটা কম্পোনেন্ট, এটা একটা রোধ, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এবং প্রত্যেকটা কম্পোনেন্ট, এই রোধের কয়টা টার্মিনাল আছে, প্রান্ত আছে, এটা একটা প্রান্ত তার, এটা একটা তার প্রান্ত। আবার R2 এর ক্ষেত্রে এটা একটা তার প্রান্ত, এটা একটা তার প্রান্ত। R3 এর ক্ষেত্রেও এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। সো প্রত্যেকটা কম্পোনেন্টের কি আছে, দুইটা করে প্রান্ত আছে। আর সিরিজ সার্কিট তখনই হবে যখন এন্ড টু এন্ড এই অর্ডারে কানেকশন থাকবে, অর্থাৎ R1 এর এন্ডে R2 এর আরেকটা এন্ড। ঠিক আছে, ধরে নিচ্ছি এটা R1 এর দুইটা এন্ড আছে, দুইটা প্রান্ত আছে। এন্ড মানে এখানে আমরা প্রান্ত বোঝাচ্ছি, R1 এর দুইটা প্রান্ত আছে, এইটা একটা এন্ড, এইটা একটা এন্ড। এন্ড টু এন্ড ফরমেশন মানে হচ্ছে যে R1 এর এন্ড এর সাথে R2 এর এন্ড কি থাকবে, কানেক্টেড থাকবে। R2 এর এন্ড এর সাথে R3 এর এন্ড কি থাকবে, কানেক্টেড থাকবে। সো এইভাবে যখন থাকবে তখন আমরা এগুলোকে সিরিজ সার্কিট বলি। ওকে, ফাইন। বাট কাহিনী হচ্ছে এরকম যে, তো আমরা যদি এখানে একটা অন্য একটা সিনারিওর কথা চিন্তা করি, যে সেম অ্যানালজি লাস্ট ভিডিওতে যেরকম দেখিয়েছিল, ধরে নিচ্ছি এখানে একটা আমার পানির হচ্ছে একটা ট্যাঙ্কি আছে। সো এই পানির ট্যাঙ্কিতে একটা পাইপ কানেক্টেড আছে এইভাবে, এবং এই পাইপটা ধরে নিচ্ছি এইভাবে যাচ্ছে। ঠিক আছে, ফাইন। এখন এখানে হচ্ছে ধরে নিচ্ছি আমার পানির ট্যাঙ্কিটা অনেক বড়, সেটা হচ্ছে জমিতে সেচ দেওয়ার জন্য কাজে ব্যবহৃত হয়। ধরে নিচ্ছি এখানে আমার একটা জমি আছে, এখানে আমার আরেকটা জমি আছে, এখানে আমার আরেকটা জমি আছে। ঠিক আছে, সো এই জমি হচ্ছে R1, এই জমির নাম হচ্ছে R2, এই জমির নাম হচ্ছে R3, এবং হচ্ছে এখান থেকে আবার আমাদের অবশিষ্টগুলো এই জায়গায় চলে আসবে। ধরে নিচ্ছি এরকম একটা অ্যানালজি। ওকে, সো এই দুটার মধ্যে আবার কানেকশন আছে, এই দুটার মধ্যে কানেকশন আছে। সো লেটস সে আমার পানির ট্যাঙ্কি থেকে এরকম 10 লিটার করে পানির একটা পাইপ কানেক্টর আছে, 10 লিটার পানি এট এ টাইম যায়। তাহলে এই R1 এর প্রবেশের আগ মুহূর্ত আমাদের কত লিটার পানি যাচ্ছে? 10 লিটার করে পানি যাচ্ছে। ওকে, ফাইন। তো এখন কথা হইতে পারে যে ভাইয়া, তাহলে R1 এ ধরে নিচ্ছি যে আমার 3 লিটার পানি খরচ হয়ে যায়। R1 এর যে জমি আছে, জমি ভিজায় যদি R2 পর্যন্ত যাওয়া লাগে, তাহলে এখানে 3 লিটার পানি খরচ হয়ে যায়, এরকম ভাবে আমি ধরে নিচ্ছি। বা সোজা বাংলা কথা, যেটাকে আপনি রেজিস্ট্যান্স হিসেবে ধরেন, তাহলে 10 লিটার থেকে যদি 3 লিটার চলে যায়, তাহলে এখানে আপনি পাচ্ছেন 7 লিটার। তাহলে R2 তে প্রবেশ করতেছে 7 লিটার পানি, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে আমাদের 5 লিটার পানি নষ্ট হয়ে যায়। 7 থেকে 5 গেলে থাকে হচ্ছে 2 লিটার পানি, 2 লিটার পানি প্রবেশ করতেছে R3 তে। ওকে, সো এই জায়গায় 2 লিটার পানি খরচ করতেছে, ধরে নিচ্ছি R3 থেকে 2 লিটার পানি খরচ হয়ে যায়। সো আমাদের এখানে কিছু আসতেছে না। সো এরকম একটা সিনারিও চিন্তা করেন। সো এখানে আপনি দেখেন যে সেম কথা, যে ভোল্টেজের ক্ষেত্রে আপনি ধরে নেন আপনার কাছে 10 ভোল্ট আছে। কত ভোল্ট? 10 ভোল্ট আছে। 10 ভোল্ট থাকা মানে হচ্ছে, এখানে 10 ভোল্ট থাকা মানে হচ্ছে, মানে প্লাস আর এটা মাইনাস ধরেন, এটা 10 ভোল্ট থাকা মানে হচ্ছে এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ পাইপের যে কোনো প্রান্ত আপনি যতক্ষণ না একটা ইলেকট্রিক এলিমেন্ট পাস করতেছেন, আপনার ওইটা সেমই থাকবে, 10 ভোল্টই থাকবে। তো এখানেও 10 ভোল্ট। যখনই R1 পার করবে, R1 পার করার সময় কি, R1 এর রেজিস্ট্যান্সের কিছু মান আছে না, কিছু বাধা পাবে। ঠিক আছে, কিছু বাধা পাওয়ার কারণে এই ভোল্টেজটা কিছুটা ড্রপ করবে। ঠিক আছে, 10 ভোল্ট থেকে ধরে নিচ্ছে আমার 7 ভোল্ট হয়ে যাইতে পারে। ঠিক আছে, কিছুটা ভোল্টেজ ড্রপ করলো। এরপরে 7 ভোল্ট এখানেও, 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 সবগুলোতে এগুলো 7 ভোল্ট। যখনই এখানে আসবে R2 তে প্রবেশ করলো কত ভোল্ট? 7 ভোল্ট। ধরে নিচ্ছে R2 তে কত ভোল্ট আমার নষ্ট হচ্ছে? 5 ভোল্ট নষ্ট হচ্ছে। ঠিক আছে, রেজিস্ট্যান্সের কারণে। সো আমার এখানে 5 ভোল্ট কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। এখানে আমার আসবে হচ্ছে 2 ভোল্ট। এটা আবার এখানে আসলো, এখানে আসবে হচ্ছে আমার 2 ভোল্ট। ঠিক আছে, তো এখন চিন্তা করেন যে এগুলো হচ্ছে এক একটা লাইট। ঠিক আছে, এগুলো এক একটা লাইট, তিনটা সেম ক্ষমতা সম্পন্ন তিনটা লাইট আপনি লাগাইছেন, এবং আপনাকে হচ্ছে প্রথম ক্লাসে আমি বলছিলাম যে এরকম সিনারিও হলে ভোল্টেজ যত বেশি থাকবে, বিভব পার্থক্য বেশি থাকবে, যত বেশি থাকবে কারেন্ট প্রবাহ তত বেশি হবে, লাইট গুলো তত বেশি উজ্জ্বল হবে। তো এখানে যদি আপনি এরকম তিনটা লাইট সিরিজে কানেক্ট করেন, তাহলে এই লাইটটা সবচেয়ে বেশি উজ্জ্বল হবে, কারণ এখানে আপনি ভোল্টেজ সবচেয়ে বেশি দিচ্ছেন। তারপরে এই লাইটটা তার থেকে কম উজ্জ্বল হবে, তারপরে এই লাইটটা তার থেকে কম উজ্জ্বল হবে, এইরকম একটা সিনারিও। ওকে, ফাইন। সো লাইটের অ্যানালজি আমরা বুঝলাম। এখন আসি হচ্ছে আমাদের এরকম যদি কোনো সিনারিও থাকে, আমাকে অনেক সময় বলবে যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করো। ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি? ইকুইভ্যালেন্ট সার্কিট মানে হচ্ছে যে এই R1, R2 এবং R3 তিনটা আলাদা আলাদা সার্কিট, তিনটা আলাদা আলাদা রেজিস্টর আছে। আমি চাই না যে তিনটা আলাদা আলাদা রেজিস্টর এখানে রাখতে, কারণ অনেক সময় অনেক বড় বড় কমপ্লেক্স হচ্ছে যে
আমাদের সার্কিট আসে, এই সার্কিট গুলাকে সিম্পলিফাই করতে হয়। সিম্পলিফাই করা মানে হচ্ছে এই তিনটাকে একত্রিত করে আমি এমন একটা রেজিস্টর দ্বারা রিপ্লেস করতে চাই যেন এই তিনটা আমার যতটুকু রেজিস্টর নেই ওই একটা রেজিস্টর দ্বারা যেন হয়ে যায়। অর্থাৎ আমি এরকম একটা ভোল্টেজ সোর্স সেম থাকবে, আমাদের ইনস্টেড অফ তিনটা রেজিস্টর আমাদের এখানে একটা রেজিস্টর থাকবে, এবং এই রেজিস্টরের মানটা তোমাকে নির্ণয় করতে বলবে, এবং এইটাই হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, সো আমার কাজ হবে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে বের করার জন্য। সো আর ইকুইভ্যালেন্ট অথবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সূত্র হচ্ছে আমার সাথে যে কানেক্টেড যারা আছে R1 R2 আর R3 এদের যোগফল। যদি এগুলো সিরিজে থাকে তাহলে জাস্ট এগুলোকে যোগ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পেয়ে যাব। সো R1 এর মান যদি আমি ধরে নিচ্ছি 3 দিলাম, 3, এটার মান দিলাম হচ্ছে 5, আর এটার মান দিলাম হচ্ছে যে লেটস সে হচ্ছে 2। ঠিক আছে, এটা 2 ওহম, এটা 5 ওহম, আর এটা হচ্ছে 3 ওহম। ইন দিস কেস আমরা যদি খেয়াল করি তাহলে আর ইকুইভ্যালেন্টের মান হবে কত? আর ইকুইভ্যালেন্টের মান হবে হচ্ছে 5 3 8 2 10। ঠিক আছে, তার মানে আমার এখানে 10 ওহম আমার আর ইকুইভ্যালেন্টের মান, এটার মান হবে হচ্ছে আমাদের 10 ওহম। ফাইন, তাহলে আমরা এইভাবে এটাকে আর ইকুইভ্যালেন্টে রিপ্লেস করলাম। এরপরে যদি আমরা যাই প্যারালাল সার্কিটে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাকে কল্পনা করতে পারি যে ধরে নিচ্ছি এটা আপনার সেই 10 লিটারের পাইপ বা 10 ভোল্টেজ আছে এখানে, এতটুকু পর্যন্ত 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, এটার ক্ষেত্রে এইখানেও 10 ভোল্ট, এটার ক্ষেত্রে এইখানেও 10 ভোল্ট। কারণ কি এখনো তো কোনো ইয়ার ভিতর দিয়ে সার্কিট এলিমেন্টের ভিতর দিয়ে ঢোকে নাই, তাই না? সো সবগুলোর ভিতরে 10 ভোল্ট, এবং এই পাশে আমার সেম কাহিনী থাকবে যে সবগুলা থেকে বের হওয়ার পরে আমাদের যে ড্রপটা হবে সেই ড্রপটা এইখানেও সবগুলাতে সেম থাকবে। ওকে, সো আমাদের যেটা হয় আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটা, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটা সেম থাকে দুই প্রান্তের। আমাদের যে রেজিস্টর আছে রেজিস্টরের দুই প্রান্তের ভোল্টেজ, ঠিক আছে, দুই প্রান্তের ভোল্টেজটা সেম থাকে কোন ক্ষেত্রে? প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। ওকে, এবং প্যারালাল সার্কিটের এগেইনস্টে যদি আপনাকে বলে যে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে, অর্থাৎ আপনি আগের মধ্যে একটা সার্কিট ড্র করতে চাচ্ছেন এরকম, তাহলে মানে এই তিনটাকে মার্জ করে আপনি একটা রেজিস্টর দ্বারা রিপ্লেস করতে চাচ্ছেন, তাহলে এই রেজিস্টরের মান কত হবে এটা আপনাকে বের করতে বলে। প্যারালাল যদি থাকে অর্থাৎ রেজিস্টরস গুলো যদি একটা কমন পয়েন্ট শেয়ার করে, কমন পয়েন্টে যদি মিলিত হয়, ইন দিস কেস আমার এইটা বের করার নিয়ম হচ্ছে, আর ইকুইভ্যালেন্ট বের করার নিয়ম হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট 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 যতগুলা থাকবে ততগুলা। ঠিক আছে, সো এইভাবে করলে আমি আর ইকুইভ্যালেন্ট পেয়ে যাবো। ধরে নিচ্ছি এগুলো আমি বিভিন্ন মান দিয়ে আমি এখানে পাইলাম হচ্ছে 2 ওহম, তাহলে এটার মান হয়ে যাবে 2 ওহম। ওকে ফাইন, সো এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের পরে আমাদের আসবে কি? আমাদের আসবে হচ্ছে একটা এটা আমাদের একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেন থেকে যদি আমি বলি যে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। এটার ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? দেখেন তো সবাই কি সিরিজে আছে না? এইটার শেষে এটা শুরু হয়েছে, এইটার শেষে এটা শুরু হয়েছে, এইটার শেষে এটা শুরু হয়েছে, শেষে এখানে শেষ হয়েছে। তো সবাই সিরিজে আছে। সবাই যদি সিরিজে থাকে তাহলে আমরা জাস্ট কি করতে পারি? ইকুইভ্যালেন্ট সার্কিটে জাস্ট এরকম একটা আহ ইয়া ড্র করলাম। এখানে হচ্ছে আমাদের একটা মাত্র রেজিস্টর থাকবে। এই রেজিস্টরের মান কত হবে তাহলে? 7 ওহম প্লাস 4 ওহম প্লাস 5 ওহম, 7 4 11 5 16 আর 4 20 20.5। তার মানে এটার মান হবে হচ্ছে 20.5 ওহম। ওকে ফাইন, এরপরে যদি আমরা হচ্ছে আরেকটাতে যাই, মানে সেকেন্ড কোশ্চেনে যদি যাই, এখানে আমাদের এটা একটা হাইব্রিড সার্কিট। এখানে হচ্ছে আমাদের মানে এটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করতে হলে মাল্টিপল কাজ করতে হবে। ঠিক আছে, সো পরীক্ষার খাতায় যেভাবে লিখবেন সেটা হচ্ছে ধরে নেন এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ বলছে এবং নাম্বার আছে লেটস সে 5 মার্কসের মতো। সো আপনি জাস্ট ক্যালকুলেট করে গায়েবী ভাবে একটা সার্কিট আঁকাইলেন যে এটা ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্ট্যান্স, আপনি হচ্ছে জাস্ট এটা টোটাল ক্যালকুলেট করে বা মানুষ অন্যের কারোর দেখে লিখে এখানে একটা মান বসে দিলেন, এটা কিন্তু তখন আপনি ফুল মার্কস দিবে না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এখান থেকে আপনি সবচেয়ে ক্ষুদ্র কোন পার্টটা আপনি আগে সলভ করতে পারেন। এখানে দুইটা পার্ট আছে, যে দুইটা হচ্ছে আপনি আগে সলভ করতে পারেন। লাইক এই পার্ট, এই 12 ওহম 7 ওহম এবং 17 ওহম, দেখেন তো এই তিনটা কি আছে? সিরিজে আছে না? যেখানে 12 শেষ হয়েছে সেখানে 7 শুরু হয়েছে, 7 যেখানে শেষ হয়েছে সেখানে 17 শুরু হয়েছে। ঠিক আছে, তো এই তিনটা কিসে আছে? এই তিনটা সিরিজে আছে। ঠিক আছে, তিনটা কিসে আছে? তিনটা সিরিজে আছে। আবার আপনার এই 10 ওহম এবং হচ্ছে 34 ওহম, এরাও কিসে আছে? 10 এবং 34, এরাও কিসে আছে? এরাও সিরিজে আছে। ঠিক আছে, এরাও কিসে আছে? এরাও সিরিজে আছে। সো আমরা যে কোনো একটাকে আগে এলিমিনেট করতে পারি। লেটস সে আমরা এইটাকে আগে এলিমিনেট করবো। এটাকে এলিমিনেট করার পরে ফিগারটা আমাদের এখানে ড্র করতে হবে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ এখানে আমরা হচ্ছে 12 ওহম দিচ্ছি, এটা 12 ওহম। এখানে হচ্ছে আমাদের 18 ওহম আছে, 18 ওহম। এরপরে হচ্ছে আমাদের এটার এখানে 34 ওহম আছে, 34 ওহম। এবং এখানে হচ্ছে আমাদের কত ওহম আছে? 10 ওহম আছে, সো এটার মান হচ্ছে 10 ওহম। এবং মাঝখানে হচ্ছে 48 ওহমের মতো আছে, সো এটা হচ্ছে আমাদের 48 ওহম। এন্ড আমাদের এই পাশটাকে যদি আমি হচ্ছে এলিমিনেট করি, পুরাটাকে যদি আমি রিপ্লেস করে একটা রেজিস্ট্যান্স দ্বারা বসাই, তার মানে কি
পুরাটার একটা রেজিস্ট্যান্স দ্বারা বসালে এখানে ধরে নিচ্ছি পুরাটার যোগ করে আমার কত আসবে, 12 এর সাথে 19, 19 এর সাথে 36, তার মানে 36 ওহমটা আমাদের কই আসবে, আমাদের এই পুরাটার বদলে আমাদের একটা রেজিস্টার দ্বারা রিপ্লেস হয়ে যাবে, পুরাটা একটা রেজিস্টার দ্বারা রিপ্লেস হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে 36 ওহম। এখন আপনি চাইলে আবার কয়েকটা কাজ করতে পারেন, মানে এই ফিগারের পরে আপনাকে আবার একটা ফিগার রাখতে হবে, সেখানে আপনি চাইলে আরো কয়েকটা কাজ করতে পারেন। সেই কয়েকটা কাজ কি কি, প্রথমে আমি এটাকে কপি করে নিই একটু, আপনি পরীক্ষার খাতায় আঁকাবেন। সো জাস্ট এটাকে কপি করবেন, করে সেম ভাবে এখানে পেস্ট করে দিলেন, ঠিক আছে, ফাইন। এখন এখান থেকে আপনি কয়েকটা কাজ করতে পারেন, সেটা কি কি দেখেন। আপনার এইখানে দেখেন তো, এই দুইটা কি আছে, এইটাও আমাদের সেম পয়েন্ট, এটা আমাদের সেম পয়েন্ট না। So আপনি চাইলে এই দুইটাকে কি করতে পারেন, এলিমিনেট করতে পারেন না। দেখেন তো সেম পয়েন্ট যখন থাকে, ঠিক আছে, সেম নোড যখন থাকে দুইটা রেজিস্টরের মাঝখানে, ঠিক আছে, ইন দিস কেস আমরা এটাকে কি দ্বারা সলভ করি, যে আমরা প্যারালালের যে সূত্র বললাম সেই সূত্র দ্বারা আমরা এটাকে সলভ করতে পারি না, হ্যাঁ পারি। অথবা আপনি চাইলে এইটাকে এলিমিনেট করতে পারেন, যে কোনো একটা করতে পারেন। আমরা একটা সিরিয়াল ম্যানারে যাচ্ছি, সো আমরা চাইলে এটাকে আগে এলিমিনেট করতে পারি। তাহলে এটাকে এলিমিনেট করলে এই দুইটার এগেনস্টে একটা মাত্র রেজিস্টার বসবে, ঠিক আছে, এই দুইটার এগেনস্টে একটা মাত্র রেজিস্টার বসবে। সো আমি এই রেজিস্টারটাকে কেটে দিচ্ছি এবং এই মানটা আমাদের কেটে দিতে হবে। তাহলে এই জায়গার মানটা কত আসবে, এই জায়গার মান আসবে হচ্ছে 1/36 প্লাস 1/18 করলে যে মানটা আসে সেইটা, ঠিক আছে, 1/36 প্লাস 1/18 যে মানটা সেইটা আমাদের এখানে বসবে। ধরে নিচ্ছি আমার এখানে হচ্ছে আসছে রেজাল্ট, লেটস সে 1 ওহম আসছে, আমি এক্সাক্ট জানি না, ধরে নিচ্ছি এখানে আমাদের 1 ওহম আসছে, ফাইন। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই যে ওয়ান ওয়ান হোম আসলো, এখন আবার একটু তাকাই সার্কিটের দিকে, এখান থেকে আমি আর কি কি করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে আবার এটাকে কপি করে নিই, যেহেতু আমাকে আরেকটা স্টেজ করা লাগবে। সো আমি এখানে আবার এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, তো এখানে আপনি আবার কি কি করতে পারেন খেয়াল করেন। এখানে আপনি চাইলে এই যে দুইটা নোড আছে, এইটার এই দুইটা সরি এই দুইটা রেজিস্টরকে আপনি কি করতে পারেন, মার্জ করে দিতে পারেন, তাই না। আপনি চাইলে এই দুইটা রেজিস্টরকে কি করে দিতে পারেন, মার্জ করে দিতে পারেন, অথবা এই দুইটা রেজিস্টরকে মার্জ করে দিতে পারেন, তাই না। সো আমাদের দুইটাই করতে হবে পর্যায়ক্রমে। সো প্রথমবার আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটাকে মার্জ করে দিব। এখন এই দুইটাকে যদি আমি মার্জ করে দিই, মানে 12 আর 1 কি হিসেবে আছে, সিরিজ আকারে আছে, সিরিজ থাকলে কি হয়, যোগ হয়। সো আপনি জাস্ট এটাকে মুছে দেন, মুছে দিয়ে এখানে সিরিজে আপনি এখানে একটা রেজিস্টার লেখেন, এটা হচ্ছে 13 ওহম। ওকে, এটা 13 ওহম, ফাইন, ফাইন। পরের ফিগারটা কি হবে, পরের ফিগারটা আমি দেখাচ্ছি না, পরের ফিগারটা হবে হচ্ছে যে 10 আর 34 এখানে কি হিসাবে আছে, 10 আর 34 সিরিজে আছে। সো এই দুইটাকে আপনি মার্জ করে দিয়ে 44 লিখতে পারেন না, অবশ্যই পারেন। সো আপনি এখানে দুইটাকে মার্জ করে দিয়ে 44 লিখতে পারেন। সো 10 থাকতেছে না, আমাদের 34 এর লাইনটাও থাকতেছে না, দুইটাকে আমি মার্জ করে দিয়ে আমি এখানে কত লিখতেছি, আমি এখানে আমাদের 10 আর 34 হচ্ছে 44 ওহম। এখন দেখেন তো 44 ওহম, 48 ওহম এবং 13 ওহম, তারা তিনজনই কি একটা কমন পয়েন্ট শেয়ার করতেছে না, হ্যাঁ, তার মানে কি তারা প্যারালালে আছে। এখন প্যারালালে থাকলে কি করতে হয়, 1/44 প্লাস 1/48 প্লাস 1/13, যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আপনি লিখবেন কিভাবে, আপনি এইভাবে লিখতে পারেন যে, ধরে নিচ্ছি এটার রেজাল্ট আসছে 2, তার মানে এখানে 2 ওহম লিখবেন, এটা হচ্ছে আপনার ফাইনাল আর ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। আশা করি আমি জিনিসটাকে ক্লিয়ার করতে পারছি। সো এইভাবে আপনি যে কোনো কমপ্লেক্স সার্কিটকে সিম্পলিফাইড করতে পারেন। ওকে, সো আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা ভিডিআর, ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, কেসিএল আর কেভিএল সম্পর্কে জানবো, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি একটা ফান্ডামেন্টাল নিয়ে আমরা তখন হচ্ছে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, সুপার নোড, সুপার মেশ, ঠিক আছে, এগুলো আমরা সলভ করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।